ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করব খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। নতুন বছরে মাশরাফি, সাকিব, তামিমদের শুভেচ্ছা। 2021-এ নিজেদের ছাড়িয়ে যাবার আশা তাসকিন, সৌম্যের। টাইগারদের ব্যস্ত সূচিতে টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের চ্যালেঞ্জ। স্থগিত অলিম্পিক, ইউরো হবে এবছর। ফেড কাপে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী। কাল সাইফ স্পোর্টিং এর চ্যালেঞ্জ মোহামেডান। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। শোক আর হতাশা ভুলে আনন্দময় নবদিনের প্রত্যাশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি, তামিম, সাকিবদের চাওয়া করোনামুক্ত পৃথিবী। 2021 সালে করোনা থেকে মুক্তির জন্য আহ্বান সৃষ্টিকর্তার কাছে আরতি মাশরাফির। আর সপরিবারের ছবি দিয়ে মুশফিকের প্রত্যাশা বিগত বছরে করা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ফেরা। শুভকামনা জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও। দেশের ক্রিকেটের জন্য ভালো কাটতে চাওয়া দেশসেরা ব্যাটসম্যানের। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন বছরের শুরুতেই দারুণ খুশির খবর জানিয়েছেন ভক্ত সমর্থকদের। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার। বার্তা জানিয়েছেন নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। বিপর্যস্ত 2020-এর পর ব্যস্ত সূচির চ্যালেঞ্জ 2021-এ। নতুন বছরে নিজেদের ছাড়িয়ে যাবার আকাঙ্ক্ষা তাসকিন, সৌম্যদের। উইন্ডিজ সিরিজে চান শতভাগ সাফল্য। ক্রিকেটারদের পাশাপাশি কঠিন পরীক্ষা বিসিবির জন্য। ঢাকা এবং চট্টগ্রাম দুই ভেন্যুতে সুরক্ষা বলয় অক্ষত রাখার চ্যালেঞ্জ নিচ্ছে বোর্ড। মহামারীর কালো ছায়া এখনো দৃশ্যমান, কিন্তু নিরাময়ের কাজে সময়ের চেয়ে যোগ্যতর আর কে হতে পারে? অভিশপ্ত বছরকে পেছনে ফেলে এসেছে নতুন সূর্য। প্রথম আলোয় নতুন স্বপ্ন হোম অফ ক্রিকেটের সবুজে। আপাতত জনশূন্য এই প্রেক্ষাগৃহেই বসবে নতুন আসর। স্কোরবোর্ড ছুটবে রান উৎসবে। দর্শকদের প্রত্যাবর্তনে সম্পূর্ণ হবে মিলন মেলা। নতুন বছরে নতুন মিশনে ভরসা তারুণ্যের আবির্ভাবে। ঘরোয়া আসরে নাইম, ইমন, শান্তদের আত্মপ্রকাশ দিচ্ছে নতুন আশা। পরীক্ষিতদের মধ্যে ছন্দে ফিরেছেন লিটন, সৌম্য, তাসকিনরা। অভিজ্ঞতা, তারুণ্য, মূল লড়াইয়ে জিততে হলে লড়তে হবে দল হয়ে। কর্মশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতভাগের চেয়ে কম সাফল্যে সন্তুষ্ট থাকতে চায় না টাইগাররা। অনেকদিন পরে ইনশাল্লাহ আমাদের সামনে ইন্টারন্যাশনাল সিরিজ হতে যাচ্ছে। তো ডেফিনেটলি লক্ষ্য থাকবে যে আমরা যাতে সবাই ভালো করতে পারি এবং ভালো কিছু দেশকে উপহার দিতে পারি। এবং আল্লাহ তাআলা যদি আমারও সেখানে সুযোগ করে, আমি আমার 100% দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটান এবং সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে নিয়ে অনেক হ্যাপি থাকেন। মাঠে লড়বেন ক্রিকেটাররা, নেপথ্যের দায়িত্ব কম নয় আয়োজকদের। দুই আসরের অক্ষত সুরক্ষা বলয়ে আপাতত স্বস্তি বিসিবির। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ সবসময় আলাদা। মিরপুরের হোম অফ ক্রিকেটে কোভিড প্রোটোকল নিয়ে কাজ করা হয়ে গেছে। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের এই দুইটা টুর্নামেন্টের মানে দেখে কিন্তু ওরা আসার ইন্টারেস্টটা দেখিয়েছে। সো ওটাও কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জিং, বাট আগের মতো আগে যেমন প্লেয়াররা খেলে পারফরমেন্স করতো, সব কিছু করতো, এখন কিন্তু ওদের সাথে আমাদেরও চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসছে। 2020-এর স্থগিত সব মিশনের কারণেই ঠাসাঠাসি অবস্থা 2021 সূচিতে। এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপ ছাড়াও এক বছরে কমপক্ষে 8 সিরিজের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020-এ স্থগিত হয়েছে অনেকগুলো আসর। সে কারণে বাড়তি আগ্রহ 2021 নিয়ে। এবছর হোম অ্যাওয়ে মিলিয়ে মোট 8টি সিরিজ খেলবে জাতীয় ক্রিকেট দল। এর বাইরে রয়েছে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের চ্যালেঞ্জ। ফুটবলে ঘরের মাটিতে অপেক্ষা সাফ চ্যাম্পিয়নশিপের।
এছাড়া রোমান সানার লক্ষ্যভেদে অপেক্ষায় তালিকায় টোকিও অলিম্পিক। নতুন বছরে নতুনের আহ্বান, পুরনোকে ভুলে যাত্রা নতুনের পথে। নিউ নর্মালে ক্রীড়াঙ্গনও ঘুরে দাঁড়াবে আপন আলোয়, যেখানে হয়তো গড়া হবে নতুন ইতিহাস, ভাঙতে পুরনো কীর্তি। ক্রিকেট বরাবরের মতোই থাকবে আগ্রহের কেন্দ্রে। 2021 সূচি যেন ম্যাচে ঠাসা। করোনায় স্থগিত দ্বিপক্ষীয় সিরিজগুলো দেখবে আলোর মুখ। দেশে বিদেশে ব্যস্ত থাকবেন তামিম সাকিবরা, যার শুরুটা জানুয়ারি ফেব্রুয়ারির উইন্ডিজ সিরিজ দিয়ে। সেটার রেশ কাটতে না কাটতেই ছুটতে হবে নিউজিল্যান্ডে। ডাউন আন্ডারে পরীক্ষা শুরু মার্চের দ্বিতীয় সপ্তাহে। এপ্রিলের ফাঁকা উইন্ডোতে জায়গা করে নিতে পারে বহুল আলোচিত শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ। 2020-এ স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কায় জুন মাসে। আগস্টে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর ব্যাক টু ব্যাক নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। অক্টোবর নভেম্বরে ভারতে টি-20 বিশ্বকাপের চ্যালেঞ্জ। এরপর বাংলাদেশে আসবে পাকিস্তান। বছরের শেষ হবে ডিসেম্বরে টাইগারদের নিউজিল্যান্ড যাত্রার মাধ্যমে। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে লড়াকু শুরুর আত্মবিশ্বাস ধরে রাখা যায়নি। 5 ম্যাচে 4 হারের পর বাকি এখন আনুষ্ঠানিকতা। 25 মার্চ আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচ। এরপর 7 জুন ভারত, আর পরের সপ্তাহে ওমানের বিপক্ষে বেঙ্গল টাইগার্স। 3 ম্যাচই ঘরের মাঠে। বিশ্বকাপ বাছাই এখন আনুষ্ঠানিকতা, কিন্তু দক্ষিণ এশিয়ান ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে। টানা 4 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নতুন চ্যালেঞ্জ। নতুন বছরে নিজ ডেরায় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। আর্চারির বিশ্বমঞ্চে লাল সবুজের অন্তর্ভুক্তির পেছনে বড় ভূমিকা তার। নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোমান সানা। স্বপ্নের পরিধিতে ঢুকে পড়েছে টোকিও অলিম্পিকও। কিন্তু বিজয় দিবস আর্চারিতে তার নিষ্প্রভতা বাড়াচ্ছে উদ্বেগ। বাজে সময় পেছনে ফেলে রোমানে কি জিতবে বাংলাদেশ? নতুন বছরে নতুন সূর্যে অপেক্ষা অনেকগুলো স্বপ্নের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকাল কেড়ে নিয়েছে 2020-এর বড় সব ক্রীড়া ইভেন্ট। শেষ হয়নি কোভিডের দুর্দিন, তবে নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নেবে ক্রীড়াঙ্গন। সেই চ্যালেঞ্জ ঠিকঠাক উতরে গেলে উৎসবের রঙে রঙিন হতে যাচ্ছে 2021 স্থগিত অলিম্পিক, ইউরোর সঙ্গে টি-20 বিশ্বকাপও, যা অনুষ্ঠিত হবে এ বছর। নিউ নর্মালে কম বেশি অভ্যস্ত পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনও মানিয়ে নিচ্ছে ধীরে ধীরে। হাতের নাগালে কোভিড ভ্যাকসিন, তাতে গতি ফিরবে খেলাধুলায়। স্থগিত সব মেগা ইভেন্ট পিছিয়ে চলে এসেছে 2021-এ। নতুন বছরে তাই ব্যস্ততা অনেক বেশি। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কিভাবে হবে অ্যাথলিটদের মিলন মেলা? টোকিও অলিম্পিক কি ছড়াতে পারবে রোমাঞ্চ? জমকালো না হলেও 200-র বেশি দেশের 11,000 অ্যাথলিট দিয়ে দ্য বিগেস্ট শো অন আর্থ করোনাকালে খুলে দিবে নতুন দুয়ার। জুলাই আগস্টের অলিম্পিক নিয়ে আগাম উত্তেজনা ক্রীড়াপ্রেমীদের। ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই এবছরে ফুটবলকে জমিয়ে রাখবে নিঃসন্দেহে। পরিবর্তিত সূচিতে জুন জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকা, 2 মেগা ইভেন্টে রঙিন হবে দ্য বিউটিফুল গেম। ইউরোপিয়ান ক্লাব ফুটবল চলবে আপন গতিতে। ক্লোজড ডোর ম্যাচ থেকে বেরিয়ে আসার সময় বোধহয় ঘনিয়ে এসেছে। এরই মধ্যে সীমিত দর্শক নিয়ে ম্যাচ হচ্ছে অনেকখানি। কোভিডের বিরুদ্ধে লড়াই এবছর গ্যালারিও তো পূর্ণ হতেই পারে। ক্রিকেটের দ্বিপক্ষীয় সিরিজের চাপ বাড়বে নিঃসন্দেহে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে সুপার লিগ যার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আগেভাগে। ভারতে অক্টোবর নভেম্বরে জমবে টি-20 বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপের অপেক্ষা শ্রীলঙ্কার মাটিতে। টেনিসও এবছর ফিরতে চাইবে পুরনো চেহারায়। গত বছর উইম্বলডন বাতিল ছিল আলোচিত ঘটনা। সময়ের হেরফের হলেও এবারে বোধহয় 4 গ্র্যান্ড স্লাম কোর্টে গড়াবে ঠিকঠাক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর, জয় দিয়ে নতুন বছর রাঙালো চট্টগ্রাম আবাহনী। ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে হারিয়েছে 2-0 গোলে। দারুণ জয় টুর্নামেন্টের সেমিতে পৌঁছে গেছে মারফুল হকের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে এসেও বিদায় নিল শেখ রাসেল। নতুন বছরে প্রথম ম্যাচ, ফেডারেশন কাপের শেষ 8-এর লড়াই। রোমাঞ্চ নিয়ে অপেক্ষা দর্শকদের।
কিন্তু ঘুম পাড়ানি ফুটবলে প্রথমার্ধে হতাশ করে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী। ফেভারিট থাকা সত্ত্বেও এবার দ্বিতীয়ার্ধে কিছুটা গতি ফেরে, সেটিও আবার পেনাল্টিতে। আবাহনী ডিফেন্ডার পুলাতোভের ফাউলে পেনাল্টি পায় শেখ রাসেল। তবে জিয়ান কার্লো লোপেজের দুর্বল শট রুখে দিয়ে আবাহনীর ত্রাতা বনে যান গোলকিপার নাইম। 87 মিনিটে দারুণ সুযোগ পায় আবাহনী, তবে কাউসারের শট আশরাফুল রানা রুখে দিলে এ যাত্রায় রক্ষা পায় শেখ রাসেল। রানা আসলে সত্যি নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 107 মিনিটে ডেডলক ভাঙেন রাকিব হোসেন। এই উইঙ্গারের বাঁ পায়ের নিখুঁত ভলিতে এগিয়ে যায় আবাহনী। দারুণভাবে রাকিব হোসেন বল জালে জড়িয়েছেন। শেখ রাসেলের হতাশা বাড়ে 113 মিনিটে। দিদিয়ারের লং রেঞ্জের পাস থেকে লক্ষ্য ভেদ করেন মান্নাফ রাব্বি। শেষ মুহূর্তের জোড়া গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শেখ রাসেল। চমৎকার গোল মান্নাফ রাব্বি এবারের স্কোরার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ রাসেল ক্রীড়া। এদিকে ফেড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ সাইফি স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4টায়। আসরের শুরুটা ভালো হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম ম্যাচে আবাহনীর কাছে হার 3-0 গোলে। দ্বিতীয় ম্যাচে দুর্বল মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে মসৃণ হয় শেষ 8-এর পথ। তবে শক্তিশালী সাইফির বিপক্ষে নিজেদের কতটা বেলে ধরতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ। ছন্দ ধরে রেখে মোহামেডানকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করতে চায় পলপুটের শিষ্যরা। ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে আলো ছড়াতে চান জামাল ভুঁইয়া। চাওয়া পূরণ যে মোটেও সহজ নয় জানা আছে লাল সবুজ অধিনায়কের। তবে আই লিগের চ্যালেঞ্জ জিততে চান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনো ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার কন্ডিশনের সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। মোহামেডানের হয়ে শিরোপার জন্য লড়ব, চাপমুক্ত থেকেই পারফর্ম করতে চাই। As a footballer, you have different kinds of pressure. ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে শীতকালীন দলবদল। 2021 সালে মেসি, রামোস, মডরিচ সহ বেশ কিছু তারকার চুক্তি শেষ হচ্ছে বর্তমান ক্লাবের সাথে। সেজন্য এখন থেকে নতুন ক্লাব খুঁজে নিতে পারবেন এসব তারকারা। বর্তমান ক্লাবের সাথে চুক্তি শেষ পর্যায়ে আছেন আগুয়েরো, ডিপাই, গার্সিয়াদের। ফরওয়ার্ডের ঘাটতি মেটাতে 90 মিলিয়ন ইউরো দিয়ে টটেনহাম অধিনায়ক হ্যারি কেনকে পেতে চায় ম্যানচেস্টার সিটি। মেসি, রামোস, মডরিচ নামগুলো ইউরোপিয়ান ফুটবলের সামান্য খোঁজখবর রাখাদের কাছেও পরিচিত। নতুন বছরে ক্লাবগুলোর কাছে নতুন সম্ভাবনার নাম এই 3 তারকা। কারণ বর্তমান ক্লাবের সাথে তাদের চুক্তি যে নবায়ন হয়নি অথবা করেননি। ইউরোপিয়ান লিগগুলোতে শুরু হয়েছে শীতকালীন দল বদল। চলতি মৌসুম শেষে অনেক ফুটবলারের চুক্তি শেষ হয়ে যাবে। তাই তো এই দল বদলে কথা চালিয়ে যাওয়া অথবা নতুন ঠিকানা ঠিক করে নিতে পারবেন এইসব ফুটবলার। এমন ফুটবলারদের তালিকা লিড দিচ্ছেন মেসি। কয়েকদিন আগে মেসি জানিয়েছেন MLS-এ খেলার আগ্রহের কথা। যুক্তরাষ্ট্রে তার 9 মিলিয়নের বাড়ি সেই জল্পনার পালে হাওয়া দিয়েছে। দেখার অপেক্ষা বাকি সময়ে মেসি কোন কোন ক্লাবের সাথে আলোচনা চালিয়ে যান। রোনালদো যাওয়ার পর মাদ্রিদের স্তম্ভ হয়ে আছেন রামোস ও মডরিচ। 2 সিনিয়রকে একসাথে হারাতে চাইবে না ম্যানেজমেন্ট। তাদের রেখে দিতে লোভনীয় প্রস্তাব দিতে হবে, যা এখনও করেনি রিয়াল মাদ্রিদ। দেখার অপেক্ষা এই 2 অভিজ্ঞ ফ্রিতেই চলে যান নাকি চুক্তি নবায়ন করে ক্লাবেই থেকে যান। 2021 সালে চুক্তি শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর। লিগে সর্বোচ্চ 12 হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন, যা আর কারু নেই। 32 বছরে পা দেয়া এই তারকাকে রেখে দেওয়ার সম্ভাবনা খুবই কম। নতুন স্ট্রাইকার হিসেবে 90 মিলিয়নে পেতে চাইছে টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইনকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হতাশ করেছেন। লিওতে গিয়ে নতুন করে ক্যারিয়ারের মানে খুঁজে পেয়েছেন মেমফিস ডিপাই। বার্সা কোচ কোম্যান তাকে চাইছে পরের মৌসুমে। সেটা হয়ে যেতে পারে একেবারে কম খরচে, কারণ মৌসুম শেষে চুক্তি শেষ হয়ে যাবে এই ডাচ তারকার। এই তালিকায় থাকা গার্সিয়া, ডোনারুমা, আলাবাদের সাথে বর্তমান ক্লাব নতুন করে চুক্তি করেনি, আলোচনাও শুরু হয়নি। যত খেলার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বছরে মাশরাফি, সাকিব, তামিমদের শুভেচ্ছা। 2021-এ নিজেদের ছাড়িয়ে যাবার আশা তাসকিন সৌম্যের।
টাইগারদের ব্যস্ত সূচিতে টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের চ্যালেঞ্জ, স্থগিত অলিম্পিক, ইউরো হবে এবছর। ফেড কাপে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী, কাল সাইফ স্পোর্টিং এর চ্যালেঞ্জ মোহামেডান। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরে আসবেন।